নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো এসি 153, এসি 220, এসি 267 এই তিনটি পেজের বা তিনটি সেটের এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। এসি 153, প্রথম প্রশ্ন, মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হলো অপশান এতে ব্রুনার গ্রন্থি। 2 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো অপশান সিতে পাক রস। 3 নম্বরে, দুধের পাচনের জন্য দায়ী উৎসেচকটি হলো অপশান এতে ল্যাকটোজ। 3 নম্বর প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো 38টি। 5 নম্বরে, ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে অপশান এতে 1.73 মিটার। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আর কিউ যখন 1 হয় তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত কিলো ক্যালোরি? অপশান এতে 4.875 কিলো ক্যালোরি। 7 নম্বর প্রশ্ন, হেক্লোজ শোষণের সহায়ক খনিজ লবণটি হলো অপশান এতে ক্যালসিয়াম। 8 নম্বর প্রশ্ন, মাতৃদুগ্ধের ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাহত করে? অপশান এতে ই কোলি। 9 নম্বর প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে অপশান এতে ক্যালসিয়াম সোপ। 10 নম্বর প্রশ্ন, রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে সেটি হলো অপশান এতে তীব্র উদরাময়। তারপরে 11 নম্বর, টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ অপশান সিতে ব্যাকটেরিয়া। 12 নম্বর প্রশ্ন, খাদ্যের পিএইচ হ্রাস করে অপশান ডিতে জৈব অম্ল। 13 নম্বর প্রশ্ন, কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চতাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন? অপশান সিতে থার্মোফিলিক। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ব্রাচিং এর ফলে খাদ্যস্থ রোগ জীবাণু অপশান এতে নিষ্ক্রিয় হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে অপশান সিতে সমাজ উন্নয়ন বিভাগ। চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় তা হলো অপশান বিতে লৌহ। তারপরে 17 নম্বর প্রশ্ন, দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়? অপশান সিতে ব্যালেন্স শিট পদ্ধতি। 18 নম্বর প্রশ্ন, ICMR এর শতবার্ষিকী উদযাপন হয় অপশান এতে 2011 সালে। 19 নম্বর প্রশ্ন, ম্যারাসমাস কথাটির অর্থ হলো অপশান এতে ক্ষয়। 20 নম্বর প্রশ্ন, দেহে হুক ওয়ার্মের আক্রমণের ফলে ড্যাশ দেখা যায় অপশান ডিতে রক্তাল্পতা। 21 নম্বর প্রশ্ন, খোসা শুদ্ধ তিল দানায় কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায়? অপশান বিতে ক্যালসিয়াম। এবার এসি 220 নম্বর পেজের নিউট্রিশনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো অপশান বিতে সাইট্রেট। 2 নম্বর প্রশ্ন, এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা অপশান এতে 38টি। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় অপশান সিতে 7 এপ্রিল। 4 নম্বর প্রশ্ন, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশান বিতে সোডিয়াম বেনজোয়েট। 5 নম্বর প্রশ্ন, চায়ের ট্যানিন শরীরে যে খাদ্য উৎপাদন শোষণে বাধা দেয় সেটি হলো অপশান বিতে লোহা। 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে অপশান ডিতে সমাজ উন্নয়ন বিভাগ। তারপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, হেক্সোজ বা গ্লুকোজ শোষণের সহায়ক খনিজ লবণটি হলো অপশান এতে Ca। 8 নম্বর প্রশ্ন, প্রোটিন বিপাকের কোন পদ্ধতি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংগঠিত হয়? অপশান বিতে ট্রান্সমিথাইলেশন। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম মিসেল। তারপরে 10 নম্বর প্রশ্ন, আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান অপশান এতে 4.875। 11 নম্বর প্রশ্ন, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের
খাদ্যে ড্যাশের অভাব হয়? অপশান ডিতে ফলিক অ্যাসিড। 12 নম্বর প্রশ্ন, কোলাস্ট্রাম পান করলে শিশুর যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? অপশান এতে ভিটামিন এ। 13 নম্বর প্রশ্ন, শিশুর মলকে কঠিন করে তোলে? অপশান এতে ক্যালসিয়াম সোপ। 14 নম্বর প্রশ্ন, পলিইউরিয়া রোগটি যে হরমোনের সঙ্গে সম্পর্কিত তা হলো? পনেরো নম্বর প্রশ্ন, কোয়াশিওকর রোগীকে দিতে হবে 16 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্বাধীন স্বশাসিত সংস্থার নাম? অপশান সিতে FAO। 17 নম্বর প্রশ্ন, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো? অপশান বিতে চলচ্চিত্র। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্ন, NAPPNB এর ব্যাপক কারা? অপশান বিতে 5 থেকে 13 বছর বয়সের ছেলেমেয়েরা। 19 নম্বর প্রশ্ন, শিশুর কেন্দ্রিক স্নায়ুতন্ত্র। শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠনের জন্য মাতৃদুগ্ধে উপস্থিত যে অ্যামাইনো অ্যাসিডটি প্রয়োজন সেটি হলো? অপশান সিতে মিথিওনিন। 20 নম্বর প্রশ্ন, পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করতে সাহায্য করে? অপশান এতে লাইপেজ। 11 নম্বর প্রশ্ন, বাল আহারের প্রধান অংশ হলো? অপশান এতে গমের আটা। এবার AC 267 নম্বর পেজের নিউট্রিশনের MCQ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, অবায়বীয় গ্লাইকোলাইসিনে উৎপন্ন অন্তিম দ্রব্যটি হলো? সর্বাধিক প্রচলিতভাবে যে পদ্ধতির মাধ্যমে লিপিড থেকে শক্তি উৎপন্ন হয় সেটি হলো? অপশান সিতে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ইলেকট্রন পরিবহন শৃঙ্খলের স্থান হলো? অপশান এতে মাইটোকন্ড্রিয়ার বহিস্থ ঝিল্লি। 4 নম্বর প্রশ্ন, বিপাক ক্রিয়ার সর্বাধিক প্রচলিত ফসফেট দাতা হলো? অপশান ডিতে UTP। তারপরে 5 নম্বর প্রশ্ন, খাদ্যের HD এর অপর নাম হলো? 6 নম্বর প্রশ্ন, তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে BMR এর বৃদ্ধি পায়? অপশান বিতে 10%। 7 নম্বর প্রশ্ন, নিকোটিন গ্রহণে BMR এর পরিমাণ বৃদ্ধি পায়? অপশান সিতে 15%। 8 নম্বরে, কোলোস্ট্রামে প্রচুর পরিমাণে উপস্থিত অ্যামাইনো অ্যাসিডটি হলো? অপশান এতে ট্রিপ্টোক্যান। 11 নম্বর প্রশ্ন, উদর স্ফীতির জন্য শিশুদের অবিরত কাঁদাকে বলা হয়? অপশান সিতে কোলিক পেইন। 10 নম্বর প্রশ্ন, এটা 9 নম্বর হবে। 10 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক খাদ্য তালিকায় যে পরিমাণ দুধ থাকা বাঞ্ছনীয় তা হলো? অপশান বিতে 100 ml। তারপরে 11 নম্বর প্যারেন্টাল ফিডিং কে এটিও বলা হয় থাকে? অপশান সিতে ইন্ট্রাভেনাস ফিডিং। পরের প্রশ্ন, 12 নম্বরে, যখন হৃৎপিণ্ডে O2 এবং পরিপোষকের অভাব ঘটে তখন তাকে বলা হয়? অপশান ডিতে মায়োকার্ডিয়াল ইনস্কারকন। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, খাদ্যের দীর্ঘ জীবনকে বলা হয়? অপশান ডিতে লং টাইম। 14 নম্বর প্রশ্ন, খাদ্যে অণুজীবিতের প্রবেশে বাধা দান করাকে বলা হয়? 15 নম্বর প্রশ্ন, কর্নিয়ার সান্দ্রতা হারানো বা নরম হওয়াকে বলে? অপশান সিতে নেত্রপত্র আবরণে করা শুষ্কতা। তারপরে 16 নম্বর প্রশ্ন, ICMR নামটি প্রচলিত হয়? অপশান ডিতে 1949 খ্রিস্টাব্দে। 17 নম্বরে, NGO হলো? অপশান সিতে বেসরকারিভাবে চালিত সংস্থা। 18 নম্বর প্রশ্ন, BIS এর পুরো কথাটি হলো? তারপর 19 নম্বর প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্প অনুযায়ী অভাবজনিত রোগ প্রতিরোধক প্রকল্পকে বলা হয়? অপশান সিতে NNAPP। তারপরে রয়েছে খুব সাধারণ জনপ্রিয় খাদ্য উপাদান তালিকা গঠন করে কোন সংস্থা? অপশান বিতে CFTRI। 21 নম্বর প্রশ্ন, গর্ভাবস্থার একটি প্রচলিত সমস্যা হলো? অপশান বিতে উদরাময়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।